হ্যালো দর্শক, আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখব কিভাবে টুইটারে অ্যাড ক্যাম্পেইন করতে হয়। তো এটার জন্য অবশ্যই আপনাকে আমি ফার্স্ট অফ অল টুইটারে যাচ্ছি। টুইটারে যদি আমার যাওয়া ছিল, তারপর আমি টুইটারে যাচ্ছি। টুইটারে এটি হচ্ছে হোম পেজ। তো এখান থেকে আমাকে যেতে হবে মোর অপশন থেকে নিয়ে টুইটার অ্যাডস, অথবা আমি ডিরেক্ট অ্যাডস টুইটার থেকেও যেতে পারি। অ্যাডস টুইটার লিখে সেখান থেকেও আমি যেতে পারি। তো আমরা দুইভাবেই যেতে পারি। তো আমি ফার্স্টে অ্যাডস টুইটার থেকে গেলাম, এবং আরেকটি ছিল হচ্ছে আমার টুইটার থেকে মোর অপশন থেকে টুইটার অ্যাডস থেকে, দুইটা থেকেই আমরা যেতে পারি। তো এখান থেকে দেখেন, আমরা যারা অলরেডি জানি যারা ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং লিঙ্কডইনে অ্যাড ক্যাম্পেইন যেভাবে করতে হয়, তো সেই সিস্টেমগুলো কিন্তু এখানে অনেক কিছু কমন। তো এখানে দেখেন অ্যাওয়ারনেস যেটা ছিল আমাদের, সেখানে অ্যাওয়ারনেস ছিল, কনসিডারেশন ছিল এবং কনভারসেশন ছিল, এই তিনটা অপশনে ছিল। কিন্তু এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক্সট্রা দুইটি অপশন পাচ্ছি আমরা, একটা হচ্ছে প্রি রোল ভিডিও এবং হচ্ছে অ্যাপ রি এঙ্গেজমেন্ট ভিডিও। তো এখান থেকে আমি যাব হচ্ছে আপনাদেরকে হচ্ছে ভিডিও ভিউজ সম্পর্কে আমি আইডিয়া দিয়ে দেবো। আচ্ছা, প্রথমে আমি যাচ্ছি এখানে ভিডিও ভিউজ দেওয়ার পর আমি যাচ্ছি এখান থেকে নেক্সটে আসার পর আমাদের বরাবর হচ্ছে আমাদের এখানে একটা ক্যাম্পেইন নেম দিতে হবে, যদিও এটা অপশনাল, আমি চাইলে এটা রাখতে পারি এবং চাইলে নাও রাখতে পারি। আমি চাচ্ছি যে আমার এখানে একটা ক্যাম্পেইন নাম থাকবে। এটা হচ্ছে যেহেতু ভিডিও ভিউজ দিয়েছি, আমি তাহলে হচ্ছে যে ভিডিও প্রমোট দিতে পারি এরকম। এখানে দিয়ে দিলাম ভিডিও প্রমোট। এটা হচ্ছে ফান্ড রিসোর্স, মানে আপনার যে পেমেন্ট মেথডটা আছে অ্যাড করা, বা আপনার এখানে যে পেমেন্ট মেথডটা অ্যাড করা থাকবে, সেই পেমেন্ট মেথডটা আসলে তারা ফান্ড কোথা থেকে নিয়ে নেবে আপনার অ্যাড ক্যাম্পেইনের জন্য। এটা হচ্ছে ক্রেডিট কার্ড দেওয়া আছে, ক্রেডিট কার্ড থেকে নেবে। এরপরে যেটা আছে ডেইলি বাজেট, আমাদের হচ্ছে ডেইলি বাজেট একটা ক্যাম্পেইন করব, সেটা পার ডে আমার কত ডলার করে কস্ট কাটবে আমি এটা থেকে এখান থেকে নির্ধারিত করে দিতে পারবো, অথবা টোটাল বাজেট আমি দিতে পারবো। যদি আমি ডেইলি বাজেট দিয়ে দিই তাহলে হচ্ছে টোটাল বাজেট দেওয়ার প্রয়োজন নাই, আর যদি আমি টোটাল বাজেট দিয়ে দিই তাহলে হচ্ছে ডেইলি বাজেট দেওয়ার প্রয়োজন নেই। তো আমি চাচ্ছি যে এখানে ডেইলি আমি কস্ট করবো হচ্ছে $5 করে, বাস $5 করে দিয়ে দিলাম। এরপর এখানে স্টার্ট ডেট এবং ইন ডেট আছে। ইন ডেটটা আছে অপশনাল। এটা অপশনাল থাকার কারণ এটা, যেমন আপনি $5 করে কস্ট করবেন, কিন্তু আপনি স্টার্ট করবেন হচ্ছে আজকে থেকে বা কালকে থেকে, তাহলে ডেইলি বাজেট আপনি যখন স্টার্ট করবেন এটা থেকে $5 করে, আপনি তাহলে চাইলে এখানে ইন ডেট দিয়ে দিতে পারেন, সেই ডেটে শেষ হয়ে যাবে। আমি স্টার্ট দিয়ে দিলাম আজকে, দেখেন এখানে 4টা 29 বাজে, যদি এখন এখানে 31 বেজে গেছে, আমি চাইলে দিতে পারি যে আজকে 9টা AM এ শুরু হয়ে যাবে অ্যাডটা, এটা থেকে শুরু হবে। আমি যদি ইন ডেট যদি না দিই তাহলে হচ্ছে অ্যাডটা আমার কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, তাহলে হচ্ছে অবশ্যই আমাকে ইন ডেটটা দিয়ে দিতে হবে। আমি ইন ডেট দিয়ে দিলাম এখানে এখান থেকে ক্যালেন্ডার থেকে গিয়ে আমি হচ্ছে মে 4 তারিখ থেকে আমি 20 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম অ্যাড ক্যাম্পেইন। ওকে, দেওয়ার পর এখন আমি হচ্ছে যাচ্ছি নেক্সটে আসার পর আমরা যাদের অলরেডি অ্যাড গ্রুপ সম্পর্কে ধারণা আছে তারা তো বুঝতে পারবেন, আর না হলে এখানে আমি একটা আইডিয়া দিয়ে দিই। যেমন হচ্ছে এর আগে আমার একটা ক্যাম্পেইনের নাম ছিল ভিডিও প্রমোট। এই ক্যাম্পেইনের আন্ডারে আমি 2টা বা 3টা এরকম মাল্টিপল অ্যাড রান করতে পারি। সেই অ্যাড গ্রুপ আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। চাইলে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে, এটা গ্রুপের নাম দিয়ে দিলাম হচ্ছে ভিডিও ভিউজ দিয়ে দিলাম। এখন আমি চাইলে যদি নতুন আরেকটা গ্রুপ করতে চাই, এই অ্যাড ক্যাম্পেইনের আন্ডারে আমি আরেকটা ক্যাম্পেইন করব, সেটাও আমি এখান থেকে দিতে পারি। আর আমি যদি না, আমি হচ্ছে এখানে একটি ক্যাম্পেইনই করব, তাহলে হচ্ছে একটি ক্যাম্পেইনে থাকলো, আমার ক্যাম্পেইনের নাম থাকলো ভিডিও ভিউজ এবং ডেলিভারি অ্যাড গ্রুপ টোটাল বাজেট। আমার মানে আমার যে এই অ্যাড ক্যাম্পেইনের গ্রুপের প্রতি আমার বাজেট কত ডলার, আমি এটা সেট করে দিতে পারি। অর্থাৎ আমার এর আগে ক্যাম্পেইনের বাজেট ছিল হচ্ছে ডেইলি $5 করে, এখন আমি এখান থেকে অ্যাড গ্রুপের ডেইলি বাজেট আমি সেট করতে পারি। তো আমি টোটাল অ্যাড গ্রুপের যে বাজেটটা আমি এটা অপশনাল রাখতে পারি, এটা চাইলে রাখতে পারি এবং নাও রাখতে পারি। তো আমার এটা প্রয়োজনে আমি যার কারণে রাখবো না।
গোলটা যেরকম ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে আমরা যদি ফেসবুক কোনো পোস্ট থেকে ঢুকি তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো গোল, আর যেহেতু আমাদের গোলটা হচ্ছে মেইনলি ভিডিও ভিউজ, তো ভিডিও ভিউজটা আসলে আপনি কতটুকু ভিডিও ভিউজ দেন, ফুল ভিডিও ভিউজ এটা থাকতেছে, আর এটা থাকতেছে 15 সেকেন্ডের ভিডিও ভিউজ, 3 সেকেন্ডস এবং হচ্ছে 6 সেকেন্ডস। তো এখানে আপনার টুইটার রিকমেন্ড করতেছে 15 সেকেন্ডস ভিউজ, মানে এটা হচ্ছে এরকম যে আপনি বা আপনার কাস্টমার যারা আছে বা আপনার অডিয়েন্স যাদেরকে আপনি টার্গেট করে অ্যাডটা করতেছেন, তো ওরা যখন আপনি অ্যাডটা দেখবে আপনার হচ্ছে অটোমেটিকলি 15 সেকেন্ডের ভিউ হয়ে যাবে, এটা হচ্ছে রিকমেন্ড করতেছে। তো অবশ্যই টুইটার যেটা রিকমেন্ড করে আমরা সেটাই দিয়ে দেবো, তাহলে হচ্ছে আমরা অ্যাডের রেজাল্টটি ভালো পাবো। এরপর হচ্ছে বিট স্ট্র্যাটেজি। এখানে দেখেন অটোমেটিকলি বিট রিকমেন্ড করে দিয়েছে, যদিও আমরা চাইলে এটা হচ্ছে সেটা যে কাস্টম ক্যাপ দিতে পারি, যে হচ্ছে আমি চাচ্ছি যে হচ্ছে 7 দিনে আমার ইমপ্রেশন কত হবে, বা হচ্ছে এইভাবে আমরা কাউন্ট করে দিতে পারি। আসলে এটা যদি আমরা করে দিই তাহলে হচ্ছে তাদের যে অ্যালগরিদম আছে ওটার সাথে আসলে আমাদের এইটা নাও মিলতে পারে, যার কারণে আমরা এটা হচ্ছে অটোমেটিকলি দিয়ে দেবো। এরপর হচ্ছে মেজারমেন্ট অপশন, আমরা চাইলে এখান থেকে মেজারমেন্ট দিতে পারি, এটা আসলে প্রয়োজন নাই, যদি এটা একটা অপশনাল, আমরা যার কারণে এটা দিচ্ছি না, যেহেতু আমার ভিডিও ভিউজ আসলে এত ডিটেলস দেওয়ার প্রয়োজন নেই। তো ভিডিও ভিউজ, আমার যে ভিডিও থাকবে, আমি যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো মেনলি কোন লোকদের কাছে পৌঁছাবে এটা আমাকে টার্গেট করতে হবে, জেন্ডার না মেল, এবং জেন্ডারটাকে আমি এখান থেকে টার্গেট করতে পারবো যে মেলকে পাঠাবো না হচ্ছে ওমেনকে পাঠাবো না সবাইকে পাঠাবো, আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারবো। আমি চাচ্ছি যে সবাই আমার এই ভিডিওটি দেখবে। এবং অ্যাজ হচ্ছে দেখেন, অ্যাজ যদি আমি রেঞ্জ দিয়ে দিই তাহলে কী হবে, টুইটারে যারা অ্যাকাউন্ট করেছে, অ্যাকাউন্ট করার সময় যারা অ্যাজ দিয়েছে এদের মধ্যে একটা টার্গেটিং করে আমি দিতে পারবো। আমার ভিডিওটি যেহেতু আসলে এখানে অ্যাজের কোনো বিষয় নেই, সব বয়সে অ্যাড দেখলে তাহলে হচ্ছে এখান থেকে আমি আমার ভিডিওটা তাদের কাছে পৌঁছালো, আমার ভিউজ বেড়ে গেলো, তো এটা আমি করতে পারি। তাহলে হচ্ছে এখানে অ্যাজ রেঞ্জটা আমি দিলাম, আর আমি চাইলে অ্যাজ রেঞ্জটা এখানে রাখতে পারি। যেমন এখানে যদি আমি দেই তাহলে হচ্ছে এখানে 13 থেকে বা 18 থেকে নিয়ে আমি এখানে দিতে পারি হচ্ছে 50 বা 54 এরকম দিতে পারি। আমি চাচ্ছি যে এটা অল থাকে, তাহলে আমার ভিউজ বা এঙ্গেজমেন্ট বা অ্যাডের রেজাল্টটা বেশি আসবে। লোকেশনটা আমি এখান থেকে লোকেশনটা সিলেক্ট করতে পারি, যেমন এখানে দেওয়া আছে বাংলাদেশ, আমি চাইলে হচ্ছে ইউএসএ দিতে পারি, ইউনাইটেড স্টেট বা ইউক্রেন বা আমাদের যে কান্ট্রিগুলো টার্গেটেড কান্ট্রি আমরা সেখানে সিলেক্ট করে দিতে পারি। ওকে, ল্যাঙ্গুয়েজ অপশনাল। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে আমি যাদেরকে টার্গেট করে অ্যাড ক্যাম্পেইন করব তারা আসলে কোন ভাষার লোক এটা আমি টার্গেট করে দিতে পারবো, অথবা তারা যে তারা যে টুইটার ইউজ করতেছে তারা টুইটারটা কোন ভাষা সিলেক্ট করে ইউজ করতেছে সেটা আমরা টার্গেট করে এখান থেকে করতে পারবো। তো অবশ্যই এটা ইংলিশ করা দরকার, এবং চাইলে এটা আমরা কি রাখতে পারি, যেটা এটা অপশনাল। আসলে এটা এই জন্য রাখবো না, অনেকে আসলে টুইটার ইউজ করতে গেলে তাদের ডিফল্ট কান্ট্রি ভাষাগুলো অনেকেই ব্যবহার করে থাকে, যার কারণে আমাদের রেজাল্টগুলো ড্রপ করতে পারে, এই জন্য আমরা এটা সিলেক্ট নাও করতে পারি। আপনি চাইলে আপনার কোনো নির্দিষ্ট প্রোডাক্টের ক্ষেত্রে আপনাকে অ্যাড করতেও হতে পারে। তবে ল্যাঙ্গুয়েজ অ্যাড করলে আমরা তাকে যে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ দেখা গেলো যে আমি একজন ইন্ডিয়ানকে টার্গেট করতেছি যারা হিন্দি লেখা, আমার অ্যাডের মধ্যে হিন্দি লেখা আছে, তাহলে হচ্ছে আমি হিন্দি যারা ইন্ডিয়ান আছে তাদেরকে আমি টার্গেট করে দিতে পারি। এরকম আপনার যখন স্পেশালি বা নির্দিষ্ট করে কোনো অ্যাড ক্যাম্পেইন থাকবে সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। এবং এই ডিভাইসের ক্ষেত্রে এটা যে ক্যাটাগরিটা আছে এটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে সাপোজ আপনার একটা অ্যাপ্লিকেশন রান করবেন, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, হতে পারে কোনো একটা গেমস। তাহলে এখন আপনি যদি অপারেটিং সিস্টেম সবগুলো দিয়ে দেন, অথবা iOS দিয়ে দেন, অথবা ডেস্কটপ দিয়ে দেন, তাদের ওখানে যদি অ্যাডটা শো করে তাহলে কিন্তু আপনার অ্যাপটা ইনস্টল করবে না তারা। তো এই জন্য আপনি আপনার যে ক্যাটাগরির অ্যাপস বা যে ক্যাটাগরির প্রোডাক্ট বা যে ক্যাটাগরির আপনি ইলেকট্রনিক প্রোডাক্ট হতে পারে এগুলো সেল করবেন, কোন কাস্টমারদেরকে টার্গেট করবেন, যারা অ্যান্ড্রয়েড ইউজার না মোবাইল ইউজার না ডেস্কটপ ইউজার, তাদেরকে টার্গেট করে আপনি এটা করতে পারেন। তো এটা আমি আপনাদেরকে আরেকটু বোঝাই। সাপোজ আমি একটা হচ্ছে অ্যাপস তৈরি করেছি, বা হচ্ছে মোবাইল গেমস অ্যাপস, এই অ্যাপসটি হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য। তাহলে হচ্ছে আমি কী করবো, অ্যান্ড্রয়েড ইউজারটা সিলেক্ট করব, এবং এটা এরকমটা হতে পারে যে আপনি কোনো একটা ফিচার আছে সেটা আপনি চাচ্ছেন যে যারা মোবাইল
এখানে দেখেন ডিভাইসের দেওয়া আছে, নাম দেওয়া আছে। এই নামগুলো যে আছে এইগুলো সিলেক্ট করে আমরা টার্গেট করতে পারি। এটা আসলে এরভাবে হয় যে অনেক অ্যাপ্লিকেশনের সফটওয়্যার আপনার যেটা আছে যে কিছু নির্দিষ্ট কন্ডিশন থাকে যে এটার উপরে তার র্যাম অথবা রোম বেশি থাকতে হবে, তাহলে সে ইনস্টল করতে পারবে। এই যে কন্ডিশনগুলো বা এই যে টার্গেটিং করার জন্য আমরা এই অপশনটা বা এই ফিচারটা ব্যবহার করতে পারি। ওকে, আমি এখান থেকে এটা দিয়ে দিতে পারি হচ্ছে, এটা কোনো দেওয়ার প্রয়োজন নেই যদিও এটা অপশনাল। আমি চাচ্ছি যে আমার এই ভিডিও ভিউজটা সবাই দেখুক, এটা আমি আসলে কোনো ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছিলাম, না হলে হচ্ছে আমার রিচটা বা অডিয়েন্সের এস্টিমেট এটা কমে যাবে। ওকে, এরপর হচ্ছে ডিভাইস মডেল, সেটা বলে দিচ্ছি। হচ্ছে ক্যারিয়ার অপশনটা হচ্ছে এটা যে আমাদের হচ্ছে আমরা এরকমভাবে টার্গেট করতে পারবো। সাপোজ আমেরিকায় যে সিম ইউজাররা আছে তাদেরকে টার্গেট করে আমরা এটা করতে পারবো। এটা সাপোজ আপনি গ্রামীণ ফোনের জন্য একটা অফার দিতে চাচ্ছেন আপনার পার্সোনাল টেলিকম থেকে, তাহলে হচ্ছে আপনি এটা অ্যাড ক্যাম্পেইনটা এভাবে করতে পারেন। যেমন যদিও এখানে মনে হচ্ছে বাংলাদেশ নেই, যেমন ইজিপ্ট। আমি যদি ইজিপ্টে যাই, ইজিপ্টে দেখেন এখানে বেশ কিছু আছে, ভোডাফোন, টেলিকম, অরেঞ্জ, তারপর ইটিসেলেট। তো এই যে ইয়াগুলো আছে, কোম্পানিগুলো আছে, এই কোম্পানির ইউজার যারা আছে বা এই কোম্পানির সিম যারা ইউজ করে আমরা তাদেরকে টার্গেট করে আমাদের ক্যাম্পেইনটা করতে পারি। এটা এরকম হতে পারে, সাপোজ এখানে দেখলাম হচ্ছে আমি জার্মানিতে অ্যাড ক্যাম্পেইন করব, কিন্তু জার্মানিতে যারা হচ্ছে এখানে যেমন মোবাইল মাল্টিমিডিয়া কোম্পানির সিম যারা ইউজ করতেছে বা অন ফোন যারা সিম ইউজ করতেছে তাদেরকে আমি একটা টার্গেট বা একটা অফার দিয়ে আমি অ্যাড ক্যাম্পেইনটা করতে পারি। তাহলে শুধুমাত্র ওই সিম যারা ইউজ করতেছে, ওই সিমের ডাটা ইউজ করে যারা কাজ করতে টুইটার ইউজ করতেছে বা ওই সিম যাদের ফোনে আছে তারা এই অ্যাডটি শুধুমাত্র দেখতে পারবে। আমি এটাও এইভাবে করতে পারি। তো আমি এতগুলো টার্গেটিং করতেছি না, আমি চাই যে সব ধরনের লোকই যেন সব ধরনের লোক বা ইউজার যেন আমার এই ভিডিওটি দেখতে পারে, যার কারণে আমি এগুলো করতেছি না। আপনারা চাইলে এগুলো করতে পারেন। ওকে, এবার হচ্ছে কাস্টম অডিয়েন্স। আমরা যারা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করি, কাস্টম অডিয়েন্স সম্পর্কে আমাদের ধারণা আছে, আমরা এখান থেকে ইনক্লুড করে দিতে পারবো। এবং চাইলে এটা হচ্ছে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমি চাচ্ছি যে এখানে কাস্টম অডিয়েন্স দেবো যাদের অ্যাপে অ্যাক্টিভিটি আছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। লিস্ট আছে এখানে, তারপর ওয়েবসাইট অ্যাক্টিভিটি আছে। এই যে অ্যাক্টিভিটিগুলো আমি যদি ইনক্লুড করে দেই তাহলে হচ্ছে এই অ্যাক্টিভিটিগুলো যাদের এখানে আছে তারা হচ্ছে আমার অ্যাডটি দেখতে পারে। আর আমি যদি এখানে এক্সক্লুড করে দিই, অ্যাপ অ্যাক্টিভিটি যাদের আছে তাদের এখানে অ্যাডটা পৌঁছাবে না, বা লিস্ট অ্যাক্টিভিটি যাদের আছে বা ওয়েবসাইট অ্যাক্টিভিটি আছে তাদের এখানে গিয়ে আমার অ্যাডটা পৌঁছাবে না আমি যদি এক্সক্লুড করে দিই। তো অবশ্যই আমরা এটা কী করবো, অপশনাল আছে যে আপনার যখন এটা প্রয়োজন পড়বে যে আপনি চাচ্ছেন যে এদের কাছেই আপনি অ্যাডটা পৌঁছাবেন বা যাদের ওয়েবসাইটে অ্যাক্টিভিটি আছে তাদেরকেও অ্যাপটা পৌঁছাবেন, তাহলে হচ্ছে ইনক্লুড করে দেবেন। আর যখন পৌঁছাবে না তাহলে হচ্ছে এটা এক্সক্লুড করে দেবেন। ওকে, এরপর হচ্ছে টার্গেট লাইন ফিচার। আমি আপনি চাইলে এখান থেকে হচ্ছে কিছু কিওয়ার্ড দিতে পারেন। কিওয়ার্ড এরকম হতে পারে, যেমন হচ্ছে এখানে দেওয়া হচ্ছে আমার হচ্ছে একটা ভিডিও ভিউজ, তাহলে হচ্ছে ভিডিও ভিউজ করতে আমি এখানে ইউজ করতে পারি। লার্ন ইউজ করতে পারি, যেমন আমাদের এখন যে ভিডিওগুলো হচ্ছে শেখামূলক, লার্ন ইউজ করতে পারি, এডুকেশন ইউজ করতে পারি, এডুকেশন। তো এই টাইপের যে ট্যাগগুলো আছে আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী এখান থেকে ট্যাগগুলো সিলেক্ট করে দেবেন। যদি আপনার সেটা হচ্ছে ই কমার্স হয় তাহলে হচ্ছে আপনি শপিং দিতে পারেন বা আপনার যে প্রোডাক্টগুলো আছে সেই রিলেটেড একটু কিওয়ার্ড রিসার্চ করে আপনি এখানে কিওয়ার্ডগুলো দিতে পারেন। এখানে আরও দেখেন আছে ফলোয়ার, লোক লাইকস, তারপর হচ্ছে ইন্টারেস্টেড, যেটা আমরা আগে ইউজ করছি। ইন্টারেস্টেড যেমন আমার এই ভিডিওগুলো বা আমার যে ভিডিও ক্যাম্পেইনগুলো কোন পার্সনরা যারা ইন্টারেস্টেড তাদের কাছে পৌঁছাবে। যেমন এখানে আমার চ্যানেলটি হচ্ছে এডুকেশন রিলেটেড, তাহলে হচ্ছে আমি এখানে এডুকেশন দিয়ে দিতে পারি। এডুকেশন দেওয়া আছে, এডুকেশনের যে ক্যাটাগরিগুলো আছে এডুকেশনের ক্যাটাগরিগুলো আমি সিলেক্ট করে দিতে পারি। তারপরে হচ্ছে এখানে ইভেন্টগুলো সিলেক্ট করতে পারি। বা আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে শপিং প্রোডাক্ট তাহলে হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। এখানে শপিং দেওয়া আছে, তারপরে হচ্ছে লাইফ স্পেন্ড, বিউটি, তারপরে হচ্ছে বিজনেস,
আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে, দেখা গেলো যে ফুড রিলেটেড বা হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, তাহলে হচ্ছে ফুড ড্রিঙ্ক এই যে ক্যাটাগরিগুলো আছে এগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। হেলথ সিলেক্ট করতে পারি, তারপর এরকম আপনার যে ক্যাটাগরি প্রোডাক্টগুলো আছে সেই অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে থাকতেছে হচ্ছে ক্রিয়েটিভ, অর্থাৎ এখানে আমার এই অ্যাড ম্যানেজারে পেমেন্ট মেথডটি অ্যাড করা নাই, যার কারণে এটা আসতেছে। আপনাদের যদি অ্যাড করা থাকে এই অপশনটি আসবে না। আমি এখন নেক্সট দিয়ে দিচ্ছি। নেক্সট দেওয়ার পর দেখা যাচ্ছে লঞ্চ আসছে, কিন্তু এখানে আমি আমার হচ্ছে ক্যাম্পেইন এখানে লঞ্চ হচ্ছে না, কারণ হচ্ছে আমি আমার পেমেন্ট মেথডটি অ্যাড করে নিই। যখন আমি পেমেন্ট মেথডটি অ্যাড করব তখন আমার ক্যাম্পেইনটি আমি স্টার্ট করতে পারবো। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের সমস্যার সমাধানগুলো করে দেব।